আপনাদের কাছে একটু আগে যে একটা কথা বলতেছিলাম সেটা আমি সময়ের অভাবে আমি বলতে পারছিলাম না। এখন কথাটা আমি বলতে যাচ্ছি। যখন আমাকে চেয়ারম্যান সাহেব বললো যে তুমি তোমাদের এলাকার মধ্যে যাওয়ার পরে তুমি মহিলা মেম্বার এবং পুরুষ মেম্বারের কাছ থেকে যখন তুমি চাইনটা আনবা আইন আমাকে দেখাইবা, তারপরে আমি তোমাকে এই গরিবের প্রশংসাপত্রটা দেবো। তখন আমি কি করব মাত্র 2 ঘন্টার সময় আছে, 2 ঘন্টার ভিতরে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না এই দুজন মেম্বারের হাতে চাইন নেওয়া। এখন আমি কি করব? এখন 20 মিনিটের রাস্তা আমার বাড়ি থেকে ইউনিয়ন অফিসের মধ্যে যাওয়ার মতন। এখন আমি কি করব? হঠাৎ করে দেখি সামনে একটা রিক্সাওয়ালাটা আমার আবার চেনা পরিচয় ছিল। আমার হাতে তখন টাকাও ছিল না। তখন রিক্সাওয়ালা বলতেছে তুমি কোথায় যাবা? আমি বলতেছি আমি বাড়িতে যাবো। আমাকে বাজারে নিয়ে যাও না। তখন রিক্সার মধ্যে ওঠা পরে 20 মিনিটের রাস্তা আমি 2 মিনিটে আসা পড়ছি। 2 মিনিটে আসার পরে যেই মাত্র মহিলা মেম্বারের বাড়িতে গেছি তখন দেখতেছি উনি বাড়িতেই ছিল। তখন ওনার কাছে গেছি যে আমাকে একটা চাইন দিয়ে দেন। উনি চাইন দিয়ে আর একটা সিল দিয়ে দিচ্ছে। সিল দেওয়ার পরে এখন আমি কী করবো? এখন যাবো আমি পুরুষ মেম্বারের কাছে। এখন পুরুষ মেম্বারের কাছে আমি কীভাবে যাবো? আমার কোনোভাবে যাওয়া সম্ভব না। এখন ওনার আল্লাহর কি রহমত, আমি বাজারে যাওয়া মাত্রই ওনার চাচা তো একটা ভাইরে দেখতেছি ছেলের দোকানে সে চুল কাটতেছে। তখন ওনাকে বললাম যে চাচা আপনার ভাইয়ের নাম্বারটা আমাকে দেন না, আমার বেশি জরুরি। ওনার নাম্বারটা দিলাম। নাম্বারটা দেওয়ার পরে উনি বলতেছে যে আমি তো গ্রামের মধ্যে নয়, আমি তো মাধবপুর দোকানের মধ্যে বসে আছি। এখন আমাকে তাড়াতাড়ি দোকানে আসে না, আনলে আমার হাতের সাইনার চিলটা নিয়ে যেতে পারবেন। তখন আমি কী করবো? তাড়াতাড়ি বাইর দিয়েছি। আমাকে তোমার কত সঠিক ভাই, আমি তো বলতে হয়েছি গা মাগো তাড়াতাড়ি 100। এখন আমি আম্মারে বলতেছি আম্মাগো আমাকে তো এখন মাধবপুর যেতে হবে। এখন মাধবপুর যাইতে হলে টাকার দরকার আছে, আমাকে 100টা টাকা তাড়াতাড়ি দিন। আমি মেম্বারের কাছে যাবো, যাই হচ্ছে সিল আর সাইনটা নিয়ে আসবো, আপনি তাড়াতাড়ি আমাকে 100টা টাকা দেন। তখন মেম্বারে বলতেছে আম্মা বলতেছে তোরে তো আমি আগেই কইছিলাম যে তুই তাড়াতাড়ি আর 2 দিন আগে এই কাজটা করছিস, তুই তো আমার কথা শুনিস না। মাগো তোমার কথা না শুনে আমি একটা বেসম করছি। মাগো আর দেরি করো না, তাড়াতাড়ি আমার টাকাটা দেবো। 100টা টাকা দেওয়ার পরে আল্লাহর কি রহমত, আমি তখন 2 ঘন্টার রাস্তা আমি 1 ঘন্টার ভিতরে আমি আলহামদুলিল্লাহ মায়ের দোয়ায় আমি কাজটা কমপ্লিট করতে পারছি। আমার নিজের কাছে বড় প্রিয় লাগছে, মা আমার জন্য দোয়া করছিল। তখন আমি এই কাগজটা নিয়ে আইন না আল্লাহর কি রহমত আমি আবার গত বছর আমি হোস্টেল ফুল ফি পাইছি, এই বছর আলহামদুলিল্লাহ আমি হোস্টেল ফুল ফি পাইছি। সুবহানাল্লাহ।